বিকাল 3টায় বন্ধুদের সাথে বের হয়, রাত 11টা পর্যন্ত আড্ডা দেয়। 8 ঘন্টা। মুসলমানের সন্তান মাঝখান দিয়া আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ, আজান হইছে, কিন্তু সে কিংবা তার সাথে কিছু নষ্ট শয়তান দুষ্ট কিছু বন্ধুর সাথে হয় মোবাইল, নয় নারী, নয় ছবি, নয় উলঙ্গ দৃশ্য, আর নইলে অসভ্য কথাবার্তা, জন্তু জানোয়ার কুকুর বিড়ালের মতো আচরণের কিছু আখলাক ছাড়া এই 8 ঘন্টায় মানুষ রূপী এই জানোয়ার আর কিছুই করে না। একবারও বন্ধু নামের শয়তানগুলো একটা বারও বলেও নাই, কিরে দোস্ত নামাজ পড়তে না, তুই না মুসলমানের বাচ্চা। কেউ মনে করে, কারণ এক ছাগল আর এক ছাগল রে কেমনে মনে করায়? দুইটাই তো ছাগল। এক গরু আর এক গরু রে কেমনে মনে করাইবে? দুইটাই তো গরু। এক জানোয়ার আরেক জানোয়ারে কেমনে মনে করাইবে? দুইটাই তো হাইওয়ান। কে কাকে মনে করাবে? এই হলো আমাদের সন্তান, মুসলমানের সমাজ, মুসলমানের মহল্লা, মুসলমানের মা বাপ জীবিত, মুসলমানের দাদা দাদি জীবিত, নানা নানি জীবিত, চাচা মামা ফুফা খালু সব জীবিত, চোখের সামনে, সবার সামনে, দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে চলছে ফিরছে, চুল কাফেরের মতো, বেঈমানের মতো, চেহারা বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, না পেশাব করে ঠিক মতো পানি নেয়, না ঢিলা কুলুক টয়লেট পেপারের কোনো ধার ধারে, যখন যা মন চায় তাই করে। আহা, এমন লাওয়ারিস মুসলমানের সন্তান কেমন? ওর মা কোথায়? ওর বাবা কোথায়? গত 365 দিন খোদার একটা বৎসরে যেই সন্তান 16 বছর 18 বছরের কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, ওর মাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ সমস্ত তাফসীরে আছে ইয়ানি আল মাউত, মউত আসা পর্যন্ত। তো ছুটি কখন? বলেন চাচা, ছুটি কখন? ছুটি নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ শেষ করো, ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। ছুটি কখন? নামাজের পরে ছুটি। ওই যে বললেন ফাযকুরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজানের 1 মাস গুনে গুনে শেষ করো, পূর্ণ করো। আল্লাহ বলছেন করেই, এরপরে কি বলছেন? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ বলো। ছুটি কোথায়? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়ে যায়, ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। ছুটি কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলে আমার প্রিয় বান্দা আমার জিকির করবে দাঁড়িয়েও, বসেও, শুয়েও। ওয়া আলা জুনুবিহিম, এটার 2 অর্থ। এক অর্থ হলো শুয়ে, আরেক অর্থ হলো শুধু শুয়ে না, শোয়ার পরে যে ডান বামে কাইট হয়, মানুষ শুইলে ডান দিকে বাম দিকে এপাশ ওপাশ করে কিনা, এর প্রত্যেক পার্শ্ব পরিবর্তনের সময়ও আল্লাহ পাকের জিকির করে। ছুটি ছুটি কই? ছুটি আছে কি? ছুটি। মুমিনের কোনো ছুটি নেই, ইমানদারের কোনো ছুটি। আহা, আমাদের কিশোর ছেলেরা যদি এটা বুঝে, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে বুঝাইতে পারেন, আপনাদের সন্তান নির্ধারিত কতক্ষণ স্কুলের পড়ার পরে ছুটি, আল্লাহর বান্দার দিল বদলে যায়, আখিরাতের ফিকির আসে।
মূলত ইলম একটা নূর, আলো। সে আলো যখন কারো অন্তরে জ্বলে ওঠে, এবার তার কাছে সবই আলোকিত হয়ে যায়। সে তখন সবই বুঝতে পারে। তখন সেই নিজের গন্তব্য, নিজের কর্তব্য তালাশ করে নেয়, খুঁজে নেয়। সে যখন বুঝে আমার আখিরাত দরকার, তখন সে নিজেই ফিকির করে যে আমার কোনটা কিভাবে সহি হবে, শরীয়ত সম্মত হবে, আমারই জেনে নেওয়া দরকার। তো এই জন্য বললাম ইসলাহি মাহফিল, এই ছোট মাহফিল, এর মূল মাকসাদ হলো ব্যক্তির নিজের সংশোধন। মনে করেন এক বসায় সব ঠিক করে লাইতে হইব, সব বলে ফেলতে হবে, এটা জরুরি না। আমি এখানে বসেই এখন এসার আগে আগে ঘর, পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, আগামী নির্বাচন, ভোট, ইলেকশন, বন্যা টন্যা, একবার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব ঠিক করে দিয়ে যেতে হইব এসার আগে আগে, এটা জরুরি। বুঝলেন, আমাদের অনেক মানুষের বোকামি এটা। একটা বললে তো উনি বলে যে এইটা কইল না, এইটা এই জন্য বলছে না যে এইটা বলছে দেখি, এইটা বলার কারণে ওইটার সময় পাইছে না। আবার যখন ওইটা বলবে তখন এটা বলবে না। বুঝলেন, আমি ওই হজ্জে মক্কা শরীফ হাজী সাহেব গড়ে প্রশিক্ষণের জন্য হজের 3 দিন আগে তো 3 ঘন্টা বয়ান করছি, হজের সব কিছু বলছি। তো বললাম যে হাজী সাহেবরা, কারো কোনো জানার আসেনি কিছু বলেন তো মাকসাদ কি, মানে এই যে হজ সম্পর্কিত কোনো কিছু বুঝার আসেনি, এটাই তো আমার এই প্রশ্নের অর্থ না। তো একজনে আমার বলতেছে, হুজুর সবই তো কইলেন, দিন প্রতিষ্ঠার কথা কইলেন না দিন। আমি বললাম উনি কি কইলেন? আমরা এখন মক্কা শরীফ 3 দিন পরে আমাদের হজ, আমি বসছি এখানে হজ্জের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি এখনই বাংলাদেশে কারে ভোট দিবেন এটা এনে বইয়া কইতাম নাকি? এটা আমার দায়িত্ব। এটা বলার জন্য আর সময় হতো না, এই শেষ পৃথিবীতে, আর এর পরে কোনো ওয়াজ হইতো না, এটাই শেষ ওয়াজ। এইটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। প্রত্যেক মজমার আলাদা ফিকির থাকবে। হাদিসের ক্লাস তো হাদিসের জন্য, তাফসিরের ক্লাস তো তাফসিরের জন্য, ফিকহের ক্লাস তো ফিকহের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তো তিনিও এক বসায় 23 বছরের পুরা ইসলাম একসাথে বলে দিতে পারতেন। তো তিনি 23 বছর লাগাইলেন কেন? কোরআনুল কারীম 23 বছর যাবত নাজিল হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বললেন কেন? এই জন্য মনে রাখবেন, এই ছোট্ট মজমার মাকসাদ ইসলাহে নফস, আত্মসংশোধন, ব্যক্তির নিজের সংশোধন। আমার আরো দায়িত্ব আছে, আমার ঘরের সংশোধন, আমার সমাজের সংশোধন, আমার রাষ্ট্রের সংশোধন, সবই করা দরকার, সবই বলা দরকার, সবই জানা দরকার। এখনকার মজমা বসার মাকসাদ হলো, মূল প্রধান মাকসাদ নিজের সংশোধন। হ্যাঁ, প্রাসঙ্গিক ক্রমে কম বেশি অন্য কথা হইতে পারে, না জায়েজ না, কিন্তু মূল মাকসাদ আত্ম উপলব্ধি, নিজের উপলব্ধি হওয়া যে হায় আমি কি করছি, আমি আসলাম কোত্থেকে, আমি যাব কোথায়, যিনি আমাকে পাঠালেন তিনি আমার কাছে কি চান, আমি যা করছি তিনি তা চান কিনা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, তুমি তোমার মন মতো চলবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, এই মনে করছো, তোমারে ছেড়ে দিছি মনে করছো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে সমস্ত পাপী, নাফরমান, জালেম যে যাই করছে
আমি আল্লাহকে তারা যেন এক সেকেন্ডের জন্য গাফেল না ভাবে, গাফেল মনে না করে। আমি তোমার 24 ঘন্টাই দেখি, 24 ঘন্টাই খবর, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা দেখেন, খবর রাখে। কতভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই শব্দগুলো বারবার বলছে, সামিউন আলিম খাবীর রাউফ রাহিম। এই কথাগুলো কোরআনে বারবার আছে না? আল্লাহ বলেন আমি সব শুনতে পাই, আমি সব জানি, আমি সব খবর রাখি, আমি 24 ঘন্টা নজরে রাখি। তাইলে বাপ এটা বোঝা উচিত। আফসোসের বিষয় হলো আমরা কেউ শুধুমাত্র নিজ সংসারের দুনিয়াবি প্রয়োজন নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবার সময় নেই। আবার কেউ আমরা গোটা রাষ্ট্র নিয়ে এই পরিমাণ ব্যস্ত, নিজেকে ভাবার সময়, নিজের ভাবার সময়। 6 ঘন্টা লাগাইয়া উনি মেল মিটিং দেন, দরবার করে, দরবার করছে এই 1.5 হাত রাস্তা বা 1 হাত রাস্তায় বাড়ি। আজ 6 ঘন্টা বিশাল বড় মেল মিটিং করে উনি বাইর করে দিছে। মাশাআল্লাহ, অনেক বড় কাজ করছে, যে তাকে একটা বড় কাজ্জা সমাধা করে দিছে। উনি রাস্তা বাইর করে দিছে 1 হাত উনি, কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও মেল করছে। উনি রাস্তা বাইর করে দিছে এখন। এইটা বুঝি কথা হলো? এটা বুঝি বুদ্ধিমানের কথা হলো? এই বিষয়টাই যুবক ছেলে একেবারে মনে করেন সকাল থেকে রাত 10টা পর্যন্ত বন্যার্ত মানুষকে অনেক ত্রাণ দিছে সারাদিন। মাশাআল্লাহ, ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এইটার অর্থ কি? এর মানে কি বলেন? এর মানে কি বলেন? আমি নিজ খরচে পুরা মসজিদ তো করে দিলাম, কিন্তু সেজদা তো দিলাম। এর অর্থ কি? এই নিজেকে ভুলে যাওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের ইবাদত ভুলে যাওয়া কোনো সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কল্যাণও কেউ যদি করে, পৃথিবীর সমস্ত মানব সেবাও যদি কেউ করে, খোদার কসম, তারপরেও নিজের ইবাদত, নিজের আমল, নিজের ইনফেরাদি ব্যক্তিগত ইবাদত আমলের কোনো ছুটি নেই। কি নাই? ছুটি নেই। মানুষের যত উপকারী, একেবারে মানুষকে দাওয়াত দিক, তাবলীগের কাজ করুক, তালিমের কাজ করুক, তাজকিয়ার কাজ করুক, তাবলীগে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, খানকায় হোক, সে হাজারো লাখো মানুষকে মনে করেন আল্লাহর পথ দেখাইছে, ওযু, নামাজ, দিন, ঈমান, আমল, আখলাক শিখাইছে। তবুও তার নিজের আমল ইনফেরাদি, এখান থেকে ছুটি নাই, এখান থেকে কমতি নাই। এটা জরুরি বুঝা দরকার। এর প্রমাণ কি? কোরআন কারীমে আছে। মানুষের কল্যাণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি কেউ করছে, এটা কল্পনা করা যায়? বলেন না। অন্য কারো ব্যাপারে কল্পনা আসে এরকম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি করছে বা করতে পারবে? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। সারাদিন আপনি যখন মানুষকে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, যাবতীয় দ্বীনি কাজ মানুষের কল্যাণে যা করতেছিলেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন ফারেগ হবেন, ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, ফানসাব, এবারও পুনরায় আপনি একাকী আল্লাহ তাআলার কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন।
কি বোঝা গেল? মানুষের কল্যাণে যত কাজই করছেন সারাদিন, এখান থেকে ফারাগতা, অবসর হওয়ার, ফারেগ হওয়ার সুযোগ আছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কি আছে, সুযোগ আছে। কিন্তু আপনার একাকী ইবাদতের ফারেগ ফারেগ আপনাকে এটা বলে নাই যে মানুষের কল্যাণে যা করছেন এ করে যখন অবসর হবেন এবার একটা লম্বা ঘুম দিবেন। হ্যাঁ, ফানসাব অর্থ হলো পুনরায় কঠোর পরিশ্রমে, একাকী কঠোর ইবাদতে মনোনিবেশ করবেন। অর্থাৎ এবার আপনি তাহাজ্জুদে দাঁড়ান, এবার আপনি লম্বা মুনাজাত করেন, এবার আপনি রাতভর কোরআন তেলাওয়াত করেন, এবার আপনি রাতভর আল্লাহর জিকির করেন, এবার আপনি রাতভর চোখের পানি ফেলেন, এবার আপনি রাতভর মুরাকাবা করেন। একাকী নিজের পুঁজি বাড়ান। কি বুঝাবেন? তাইলে এটা খুব জরুরি এ কথা বুঝা যে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আল্লাহ তাআলা তার ব্যক্তিগত ইবাদত আমলের ছুটি দেন না, যে আপনি এত কষ্ট করেন, এত কিছু করেন না। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, সারাদিনে যে তিনি মানুষের কল্যাণে কাজ করতেন তখন তিনি নিজের ব্যক্তিগত আমল করতেন কিনা? মানে তখন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো তিনি পড়তেন কিনা? তো তাইলে মানুষের কল্যাণে যখন কাজ করতেছে তখনও ওনার ব্যক্তিগত আমলের ছুটি ছিল কিনা? বুঝেন নাই আমার? ছুটি ছিল। এখন যখন আবার মানুষের কল্যাণে কাজ করার থেকে অবসর নিলেন তখনও ছুটি মিলছে। তাহলে ব্যক্তিগত ইবাদতের, ব্যক্তিগত আমলের ছুটি মিলছে কোন? আমার কথা বুঝছেন কিনা বলেন? একজন হলে একজনই বুঝেন। ছুটি মিলছে নি কোন? তো মানব সেবার ছুটি হইতে পারে, দাওয়াতের ছুটি হইতে পারে, আমি এখন 2 ঘন্টা ছুটি হচ্ছে, তাবলীগের ছুটি হইতে পারে, তাজকিয়ার ছুটি মিলতে পারে, অন্যের কল্যাণে যাই করছি। আমার ইবাদত আমলের, আমার আখিরাতের ফিকিরের, আমার পরকাল কবর সাজাইবার চেষ্টার ছুটি নেই, আমার ছুটি নেই। এই জন্য মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন শব্দের অর্থ সমস্ত তাফসিরে আছে ইয়ানি আল মাউত, মউত আসা পর্যন্ত। তো ছুটি কখন? বলেন চাচা, ছুটি কখন? ছুটি নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ শেষ করো ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। ছুটি কখন? নামাজের পরে ছুটি। ওই যে বললেন ফাযকুরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, রমজানের 1 মাস গুনে গুনে শেষ করো, পূর্ণ করো। আল্লাহ বলছেন করেই এরপরে কি বলছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। ছুটি কোথায়? ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়ে যায় ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। ছুটি কোথায়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলে আমার প্রিয় বান্দা আমার জিকির করবে দাঁড়িয়েও, বসেও, শুয়েও। ওয়া আলা জুনুবিহিম, এটার 2 অর্থ। এক অর্থ হলো শুয়ে, আরেক অর্থ হলো শুধু শুয়ে না, শোয়ার পরে যে ডান বামে কাইত হয়, মানুষ শুইলে ডান দিকে বাম দিকে এপাশ ওপাশ করে কিনা, যে প্রত্যেক পার্শ্ব পরিবর্তনের সময়ও আল্লাহ পাকের জিকির করে। ছুটি ছুটি কই? ছুটি আছে কি? ছুটি।
মুমিনের কোনো ছুটি নেই, ইমানদারের কোনো ছুটি নেই। আহা, আমাদের কিশোর ছেলেরা যদি এটা বুঝে, আপনারা যদি আপনাদের ছেলেদেরকে বুঝাইতে পারেন, আপনাদের সন্তান নির্ধারিত কতক্ষণ স্কুলের পড়ার পরে ছুটি, বিকাল 3টায় বন্ধুদের সাথে বের হয়, রাত 11টা পর্যন্ত আড্ডা দেয়, অবসর 8 ঘন্টা। মুসলমানের সন্তান মাঝখান দিয়া আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ, আজান হইছে, কিন্তু সে কিংবা তার সাথে কিছু নষ্ট শয়তান দুষ্ট কিছু বন্ধুর সাথে হয় মোবাইল, নয় নারী, নয় ছবি, নয় উলঙ্গ দৃশ্য, আর নয় অসভ্য কথাবার্তা, জন্তু জানোয়ার কুকুর বিড়ালের মতো আচরণের কিছু আখলাক ছাড়া এই 8 ঘন্টায় মানুষরূপী এই জানোয়ার আর কিছুই করে না। একবারও বন্ধু নামের শয়তানগুলো একটা বারও বলেও নাই, কিরে দোস্ত নামাজ পড়তে, তুই না মুসলমানের বাচ্চা, কেউ মনে করে। কারণ এক ছাগল আর এক ছাগল রে কেমনে মনে করায়, দুইটাই তো ছাগল। এক গরু আরেক গরু রে কেমনে মনে করাইবে, দুইটাই তো গরু। এক জানোয়ার আরেক জানোয়ারে কেমনে মনে করাইবে, দুইটাই তো হাইওয়ান। কে কাকে মনে করায়? এই হলো আমাদের সন্তান। মুসলমানের সমাজ, মুসলমানের মহল্লা, মুসলমানের মা বাপ জীবিত, মুসলমানের দাদা দাদি জীবিত, নানা নানি জীবিত, চাচা মামা ফুফা খালু সব জীবিত, চোখের সামনে, সবার সামনে, দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে চলছে ফিরছে, চুল কাফেরের মতো, বেঈমানের মতো, চেহারা বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, না পেশাব করে ঠিক মতো পানি নেয়, না ঢিলা কুলুক টয়লেট পেপারের কোনো ধার ধারে, কা যখন যা মন চায় তাই করে। আহা, এমন লাওয়ারিস মুসলমানের সন্তান কেমন? ওর মা কোথায়, ওর বাবা কোথায়? গত 365 দিন খোদার একটা বৎসরে যেই সন্তান 16 বছর 18 বছরের কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, ওর মাকে, ওর বাবাকে বলেন, ওর মাকে, ওর বাবা কোথায়? ও কোন ঘরের সন্তান? ও কিসের ভিত্তিতে মুসলমান? আইডি কার্ড দিয়া। মুসলমান আইডি কার্ড দিয়ে নির্বাচিত হয়, মুসলমান জন্ম নিবন্ধন সনদ দিয়ে নির্ধারিত হয়। বলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার নবীজি বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ এই 2 নামাজে উপস্থিত হয় না কে? নবীজি স্পষ্ট বলছে যে মুনাফিক সে। আল্লাহ রাসূল বলছে সে মুনাফিক। বেটা, কিসের ভোটার আইডি কার্ড আর কিসের জন্ম নিবন্ধন? তুই চিৎকারলে কি লাভ হবে? যিনি সুপারিশ করবে তিনি তোকে বলছে মুনাফিক। এরপরে তোর কোন আব্বা তোরে সুপারিশ করবে? তোর কোন বাপ? হ্যাঁ, বুঝেন নাই? যিনি সুপারিশ করবেন তিনি বললেন সে কি? এরপরে সুপারিশ করবে কে? চাচা, তোমার কোন বাপে সুপারিশ করবে তোমার লাগে? বেনামাজি বলো, হ্যাঁ? সুপারিশ মামুর বাড়ি, হ্যাঁ? সুপারিশ কি জিলাপির ভোটলা? সুপারিশ বিরিয়ানি? কি মনে করছেন? কি ভাবছেন? ইমাম সাহেব হুজুরের টাকা 100 টাকা দিয়ে দিলে তওবা ক্লিয়ার? হ্যাঁ, আবারে তওবা ফরায় দেন, আবার দম টাইনতে আছে, লম্বা হইয়া গেছে। হ্যাঁ হুজুর, তোরে 200 টাকা রাখেন, তওবা ফরায়। হ্যাঁ, তওবা ফরায়। ইমাম সাহেব 200 টাকা দিয়া চাচার 60 বছরের সুদ, 60 বছরের চুরি,
60 বছরের কিস্তি, 60 বছর ধরে যে টেলিভিশন চাইতো, নর্তকীর নাচ গান দেখতো, কথায় কথায় গালি দিত, এই সব কিছু 200 টাকা দিয়ে ইমাম সাহেব ক্লিয়ার করে দেয়। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, আখেরাত আমাদের বাপের সম্পত্তি। হ্যাঁ, আপনি আখেরাত টেন্ডার নিছেন? বলেন, ইনসাফ করে বলেন, কি ভাবছি আমরা, কি বুঝলাম? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি 23 বছর এত চোখের পানি তাহলে কেন ফেললেন? এত পাথরের আঘাত কেন সইলেন? পেটে কেন পাথর বাঁধলেন? দান দান কেন শহীদ করলেন? 23 বছর ধরে কোরআনুল কারীমের 30 পারা তাইলে কেন নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত লক্ষ হাদিস তাইলে তিনি কেন বললেন? এত সাহাবার রক্ত কেন ঝরলো এই 200 টাকা দিয়া? তওবা মাফ করালাম। তো ইবাদত কে করবে তাই? তাহলে নামাজ কার জন্য? রোজা কার জন্য? তাই হজ কার জন্য? ইবাদত কার জন্য? তাইলে পর্দা পুশিদা কার জন্য? তাইলে হালাল হারাম এটা কার জন্য? জানোয়ারের জন্য, গরু ছাগলের জন্য, না মুসলমানের জন্য? বলে আপনারা ভাবতে শিখেন। এই ছেলে, এই মোবাইল ওরা ছেলে, এই অপদার্থ বেটা, বাইরো বেটা, ছাড়ো হেলান, ছাড়ো বেটা, হেলান ছাড়ো। জমিদারের ফুতাইছে না হেলান দিতে, ছাড়ো হেলান ছাড়ো। এটা জানো না এটা মসজিদ? কেউ নাই, মুসলমানের সন্তান সবাই ছেড়ে দিচ্ছেন আপনার, যার যেমন চায়। বাপ মা হেবড়া শুধু সোফা বানায়, এবড়া শুধু বিল্ডিং করে, এবড়া ইট বালু সিমেন্ট মিস্ত্রির সামনে দাঁড়ায় থাকে, রাজমিস্ত্রির সামনে। একটা সিমেন্ট বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং দুর্বল হয়ে যাবে। আরে তোর সন্তান তো নামাজ পড়ে না, এবড়া 60 ডালার দিন দাঁড়ায় থাকে। হ্যাঁ, 60টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু যাতে কম না দেয়, তাহলে বিল্ডিং কি হবে? ছাদ দুর্বল হবে। কে ঘুমাবে এর মধ্যে? ওই নাফরমান সন্তান সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে। এই জানোয়ারের জন্য 4 ডালা দিচ্ছেন। খোদার 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য বেটা বিদেশ করো, কিত্তা বিদেশ করো তুমি? কার লেগা? এর জন্য তোমার এই রক্ত পানি করা, কলিজা ঘাম করা, এই টাকা দিয়ে তোমার বেডি বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, এর জন্য কামাই, এর জন্য রোজগার। বুঝাপড়া করো, সাফ কথা বলেন যে ঠিক আছে বাপ, নামাজে যেহেতু পড়বা না, আল্লাহকে যেহেতু চিনো না, ঠিক আছে, তুমিও আলাদা আমিও আলাদা। আমার রিজিক থাকলে আমি বাঁচবো, তোমার রিজিক থাকলে তুমি বাঁচবা। খালি খালাস, আলাদা হও। হারাম নাফরমান আল্লাহর দুশমন বেনামাজির জন্য আমি আমার উপার্জন খরচ করব? বলে একজন হিম্মত করে আপন সন্তানের কাছে হেরে গেলেন, আপন স্ত্রীর কাছে হেরে গেলেন। আহা, পুরুষ হলেন কেন? স্বামী হলেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার আনসার সাহাবী। উনি একদিন নবীজির সামনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। আমি যদি জীবনে একবার কোনোদিন দেখি কোন পুরুষকে, ভিন পুরুষ আমার স্ত্রীর সাথে কথা বলতেছে, খোদার কসম আমি তরবারির এক কোপ দিয়ে তার কল্লা ফেলাই দেব। লা দারাবতুহু বিস-সাইফ, সাইফ অর্থ কি? তরবারি। আমি তাকে তরবারির এক কোপ দিয়ে গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে উপস্থিত সাহাবীরা তখন আল্লাহু আকবার বলছে।
এটা শুন না, দেখ শুনি রে বেটার সাহস কি। নবীজি তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ। সাহাবারা, সাদের আত্মমর্যাদা দেখে তোমরা অবাক হলে? তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আল্লাহর কসম। নবীজির বিবিরা পুরা হায়াতে একবার, নবীজির স্ত্রীরা একটু অতিরিক্ত আহার, খাদ্য, খাবার, প্রয়োজনীয় কিছু জিনিস একবার জীবনে অতিরিক্ত চাইছিল। সূরা আহজাবের মধ্যে আছে, কোরআন শরীফে। নবীজি সেদিন আর ঘরে ঢোকে নাই। এশার নামাজের পরেও নবীজি মসজিদে বসেছিলেন রাগে গুসায়। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, বন্ধু আপনি যান, ঘরে যান, স্ত্রীদেরকে ডেকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। বলেন বিবিদেরকে, শোনো, যদি তোমরা দুনিয়ার সম্পদ চাও, আসো সবাই, যার যা লাগবে আমি সব দিয়ে দেব ভরপুর। শর্ত শুধু আমি মুহাম্মদকে জীবনের তরে ছেড়ে দিতে হবে। মুহাম্মদের স্ত্রী এটা আর বলতে পারবে না, তালাক নিয়ে চলে যাইতে হবে। এই শর্তে দুনিয়া যা দরকার আমি দিয়ে দেব, তবে আমি রাসূলের বিবি, এই সম্পর্ক কি করে দিতে হবে? কোরআন শরীফের আয়াত। চাচা, আর ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি আল্লাহকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, অপেক্ষা করতে হবে। ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এমন নেককার নারীদের জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত রেডি করে ফেলেছি, প্রস্তুত করে রেখেছি। ফয়সালা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ডাকছেন, বলছেন, আয়েশা এখন যেটা বলমু শুনামু, সাথে সাথে উত্তর দিও না, সবার সাথে তুমি বুদ্ধি করো, পরামর্শ করো, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বাবা মার সাথে বাড়িতে গিয়ে মশওয়ারা করো, তারপরে সময় নিয়ে আমারে জানাইলে চলবে। নবীজি এভাবে একটা আগে ভূমিকা কইছে, এরপরে আয়াত এটা শুনাইছে হযরত আয়েশাকে, বলছে এবার শোনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, মা বাপকেও বলতে হবে না, বাকি বিবিদেরকেও বলতে হবে না, যদি আপনাকেই হারাইতে হয়, তামাম দুনিয়া যদি 1000 বারও আমাকে দেয়, আমি নিতে রাজি না।